নমস্কার বন্ধুরা, আজ আমি কথা বলবো শেয়ার মার্কেটের সম্বন্ধে। একে আপনি স্টক মার্কেটও বলতে পারেন। বেসিক্যালি আজ তিনটি পয়েন্টস ডিসকাস করব। প্রথমটি হলো শেয়ার কি, দ্বিতীয়টি হলো শেয়ার মার্কেট কি এবং কিভাবে ট্রেডিং হয়ে থাকে, 3 নম্বর হলো শেয়ার মার্কেট ট্রেডিং করার জন্য কোন কোন বেসিক জিনিসগুলি প্রয়োজন। তো চলুন ভিডিওটিতে বিস্তারিত জানি। প্রথমে জানব শেয়ার কি। কোনো বিজনেসকে স্টার্ট বা গ্রো করার জন্য ক্যাপিটাল মানে টাকার প্রয়োজন হয়ে থাকে, যেটা খুব বড় অঙ্কের পরিমাণ, যার ফলে কোম্পানিকে ছোট ছোট করে দেওয়া হয়, যাকে আমরা শেয়ার বলে থাকি, আর ওগুলোকে পাবলিকের কাছে বিক্রি করে দেওয়া হয়। একটা উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করি। ধরে নিন মিস্টার এ একজন বিজনেস পারসন। এনার একটি কোম্পানি আছে যার নাম হলো XYZ কোম্পানি, যার মূল্য 50 লাখ টাকা। আর ইনি নিজের কোম্পানিকে গ্রো করাতে চান, যার জন্য আরও 40 লাখ টাকার প্রয়োজন। কিন্তু মিস্টার এর কাছে এত টাকা নেই, তাই ওনার কোম্পানির 4 লাখ শেয়ারকে 10 টাকা পার শেয়ার ফেস ভ্যালুর সাথে মার্কেটে ইস্যু করবেন। ফেস ভ্যালু কোম্পানিকে শেয়ার ইস্যু করার আগে ডিভাইড করতে হয়, যেটা জেনারেলি 10 টাকা পার শেয়ার হয়ে থাকে। আর যারা পাবলিক তারা XYZ কোম্পানির শেয়ার কিনবে, আর মিস্টার এ পেয়ে যাবেন 40 লাখ টাকা বিজনেস গ্রো করার জন্য। আর যারা শেয়ার হোল্ডার্স তারা কোম্পানির অংশীদারি পাবেন। কিন্তু কথা হলো যারা শেয়ার হোল্ডার্স তাদের ফায়দা কিভাবে হবে? তাহলে কি কোম্পানি ওনাদের প্রফিট দিয়ে থাকে? এটার সম্বন্ধে আমরা পরে জানব। প্রথমে জানব শেয়ার মার্কেট কি। তো বন্ধুরা, আপনাদের যদি কিছু কেনার প্রয়োজন পড়ে থাকে তাহলে আপনারা মার্কেটে যান। আগেকার দিনে যখন কম্পিউটার ইন্টারনেট ব্যবহার করা হতো না, তখন শেয়ারের কেনাবেচা ফিজিক্যালি হয়ে থাকতো। অপশান ইত্যাদি ইত্যাদির মতো যে শেয়ারগুলোর ডাক হতো, আজকের দিনে যখন ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে তখন পুরো সিস্টেম অনলাইন হয়ে গেছে। ঘরে বসে শেয়ারের কেনাবেচা করতে পারবেন। ভারতের যে দুটি পপুলার মার্কেট আছে সেগুলি হলো NSE ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং BSE বোম্বে স্টক এক্সচেঞ্জ। এই দুটি সবথেকে পপুলার মার্কেট, যেখানে শেয়ারগুলোর কেনাবেচা সবথেকে বেশি হয়ে থাকে। এগুলো ছাড়াও আরও স্টক এক্সচেঞ্জ আছে, যেমন কলকাতা স্টক এক্সচেঞ্জ, কিন্তু সবথেকে বেশি পপুলার হলো এই দুটি, NSE ও BSE। যতগুলি কোম্পানি আছে তাদের শেয়ার ইস্যু করার আগে তাদেরকে মার্কেটে রেজিস্টার করতে হয়। NSEতে প্রায় 1700টি কোম্পানি লিস্টেড আছে এবং BSEতে প্রায় 5400টি কোম্পানি লিস্টেড আছে। NSE রিলেটিভ যে স্টকের উপর নিচ হয়ে থাকে তাকে বলা হয় নিফটি, আর BSEর মধ্যে শেয়ারের উপর নিচ হয় তাকে আমরা বলি সেন্সেক্স। এই কথাগুলি আপনি নিশ্চয়ই শুনে থাকবেন। সেবি কিছু গাইডলাইন ইস্যু করে রেখেছে, আর ওই গাইডলাইন মেনে যে ইনভেস্টমেন্ট আছে, স্টক ও শেয়ারের যে ট্রেডিং আছে, তা এই মার্কেটেই হয়ে থাকে। তো বেসিক্যালি যে শেয়ার মার্কেট সেটা কীভাবে কাজ করে? ধরুন এটা BSE কোম্পানি, নিজেকে প্রথমে BSEতে রেজিস্টার করে এবং শেয়ার মার্কেটে অ্যাজ অ্যান এমপ্লয়ি হিসাবে ফাইন্যান্সিয়াল ব্রোকার নিযুক্ত থাকেন, আর ওখানে ওনার কমিশন থাকে। যে সমস্ত পাবলিকের স্টকস এবং শেয়ারের সম্বন্ধে নলেজ থাকে না, যে কোন কোম্পানিতে নিবেশ করা প্রয়োজন আর কোন কোম্পানিতে নিবেশ করা উচিত নয়, এমন ধরনের অ্যাডভাইস একজন ফাইন্যান্সিয়াল ব্রোকারই দিয়ে থাকেন, এবং তার সাথে সাথে তাদের যে কেনাবেচা উনি করে থাকেন, আর তার বদলে ওনাদের কাছ থেকে কমিশন পান। বেশিরভাগ মানুষই যখন স্টক ট্রেডিং করে থাকেন তিনি ফাইন্যান্সিয়াল ব্রোকারের হেল্পই নিয়ে থাকেন, কারণ এগুলির সম্বন্ধে তেমন তথ্য তাদের কাছে থাকে না। তাই একটা বেটার অপশান থেকে যায় যে ব্রোকারের হেল্প নেওয়া। ধরুন ইনি মিস্টার এ, এনার শেয়ার মার্কেটের সম্বন্ধে তেমন নলেজ নেই, তাই তিনি ফাইন্যান্সিয়াল ব্রোকারের সাথে কন্ট্যাক্ট করবেন শেয়ার কেনার জন্য। আর যিনি ফাইন্যান্সিয়াল ব্রোকার তিনি মিস্টার বি এর সাথে কন্ট্যাক্ট করবেন ওনার শেয়ার বেচার জন্য। যদি মিস্টার বি বিক্রি করার জন্য ইন্টারেস্টেড হন, তখন ফাইন্যান্সিয়াল ব্রোকারের সাথে কন্ট্যাক্ট করবেন ওনার শেয়ার বেচার জন্য। আর ওই ফাইন্যান্সিয়াল ব্রোকার মিস্টার এর যেমন রিকোয়ারমেন্ট ওই হিসাবে উনি শেয়ার পারচেস করার জন্য কন্ট্যাক্ট করবেন। যদি মিস্টার এর মার্কেট সম্বন্ধে পুরো নলেজ থাকে তাহলে ডাইরেক্টলি মিস্টার বি এর সাথে পারচেস করতে পারেন, তখন ফাইন্যান্সিয়াল ব্রোকারকে কমিশন দিতে হয় না। এইভাবেই বেসিক্যালি শেয়ার মার্কেটে কাজ করে থাকে। এখন কথা হচ্ছে যারা শেয়ার হোল্ডার্স তারা কিভাবে প্রফিট পাবেন। একজন ব্যক্তি যখন কোনো কোম্পানির শেয়ার কেনেন তার খাস তেমন কোনো লিমিট থাকে না। আপনি কম অ্যামাউন্ট দিয়েও স্টার্ট করতে পারেন, লাইক 500 টাকা দিয়েও করতে পারেন, আর ওটা কোটিতেও যেতে পারে। তাই ওনার শেয়ারের প্রপোর্শন হিসাবে যে শিফট রাইট আছে
যে আদার ভোটিং রাইটস আছে, এরকম আরও অনেক ধরনের রাইটস আছে, ওটা ওই শেয়ার হোল্ডারই পাবেন। একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। যিনি একটি ছোট কোম্পানির অংশীদারি মানে শেয়ার পারচেস করেছেন, তো এখান থেকে উনি কিভাবে প্রফিট পাবেন? কোম্পানি XYZ এর একটা এক্সাম্পল নেই। ধরে নিই এর ফেস ভ্যালু 10 টাকা, এটি 4 লাখ শেয়ার ইস্যু করেছে 10 টাকা পার শেয়ার হিসাবে, 40 লাখ টাকার জন্য। আর ইনি মিস্টার এ 1000 শেয়ার কিনে নিলেন 10 টাকা হিসাবে 10,000 টাকা দিয়ে। ধরে নিন পরের বছর কোম্পানিতে ভালো প্রফিট হলো। কোম্পানি কি তাহলে মিস্টার এ কে তার লাভের অংশ দেবে? আগে না। তাহলে মিস্টার এ প্রফিট কিভাবে পাবেন? যখন কোম্পানির প্রফিট হয়, ওর যে মার্কেট ভ্যালু ফেস ভ্যালুর থেকে বেশি হয়ে যায়। সাপোজ এর ফেস ভ্যালু ছিল 10 টাকা, বেড়ে 11 টাকা হয়ে যাবে। তাই যখন মিস্টার এ 10 টাকায় কিনেছিল কিন্তু এখন 11 টাকা হয়ে গেছে, যদি এখন তিনি 11 টাকায় বিক্রি করতে চান তাহলে তার 1000 টাকা প্রফিট হয়ে যাবে। এইভাবেই ট্রেডিংয়ে শেয়ারের কেনাবেচার মাধ্যমে প্রফিট অর্জন করা হয়ে থাকে। এতে গেল শেয়ার ট্রেডিংয়ের কথা। এর মধ্যে লং টার্ম ইনভেস্টও হয়ে থাকে। বেসিক্যালি শেয়ার ট্রেডিংয়ের সম্বন্ধে বলি তো এইভাবেই শেয়ার হোল্ডাররা টাকা উপার্জন করে থাকে। রোজের রোজ শেয়ার কেনা হয় এবং রোজের রোজ শেয়ার বেচা হয় যখন শেয়ারের দাম বেড়ে যায়। আর যেভাবে মিস্টার এ প্রফিট কামালেন, ঠিক তেমনি ধরে নিন যদি কোম্পানির লস হয় তখন মার্কেট ভ্যালু কমে যায়, আর কম ভ্যালুতে উনি যদি বেচেন তাহলে ওনার লস হবে। তো এইভাবেই প্রফিট এবং লস কাজ করে থাকে। চলুন দেখে নিই স্টক মার্কেটে ট্রেডিং করার জন্য কোন কোন জিনিসের প্রয়োজন পড়ে। তো প্রথমে প্রয়োজন পড়ে এক সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্টের, এবং একে ডিমেটের সাথে লিঙ্ক করাতে হয়। আর ডিমেট অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে অনলাইনের মাধ্যমে, যেখানে শেয়ারের স্টক রিলেটেড ডিটেলস সেখানে দেখতে পাবেন অনলাইনের মাধ্যমে যেখান থেকে খুশি। ইন্টারনেট অ্যাক্সেস থ্রু আমরা দেখতে পাবো। ট্রেডিং অ্যাকাউন্টে আমাদের যে শেয়ারের কেনাবেচা হয় তা ট্রেডিং অ্যাকাউন্টের মাধ্যমে হয়ে থাকে, আর আমাদের যা লস প্রফিট হবে তা ডিমেট অ্যাকাউন্টে শো হবে। সাপোজ ধরুন আপনার যদি প্রফিট হয় তাহলে ওই প্রফিট প্রথমে ডিমেট অ্যাকাউন্টে ট্রান্সফার হবে, তারপর আপনি যদি আপনার আর্নিং সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চান তারপর আপনি তা করতে পারেন, যেটা ডিমেট অ্যাকাউন্ট থেকে হয়ে থাকে। বেসিক্যালি এইসব জিনিসগুলি প্রয়োজন হয়ে থাকে শেয়ার মার্কেটে ট্রেডিং করার জন্য। আর সবথেকে বড় জিনিস হলো নলেজ। আপনার নলেজ যদি বেশি থাকে তাহলে শেয়ার মার্কেট থেকে অনেক উপার্জন করতে পারবেন। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, আর এই ধরনের ভিডিও যদি পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজ তবে এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।